সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে জানাই আমার তরফ থেকে সশস্ত্র প্রণাম এবং আমার সহপাঠী দাদা দিদি ভাই বোনকে জানাই আমার তরফ থেকে গভীর ভালোবাসা। এই দিনটি শুধুমাত্র অনুষ্ঠান নয়, এটি হচ্ছে আমাদের একটি ভাষার আত্মমর্যাদাবোধ পালনের দিন। আমি এই অনুষ্ঠানে একটি নিজের স্বরচিত কবিতা পাঠ করতে চলেছি, যেটি বাংলা ভাষার গভীর মর্ম এবং শ্রদ্ধা নিয়ে লেখা। যদি আমার এই পাঠ করার সময় উচ্চারণগত বা কোনো কিছু ভুল হয়, নিজ মনে আমায় ক্ষমা করবেন। আরেকটি কথা হৃদয় থেকে বলতে চাই, আমার এই ভাষার প্রতি টান, লেখার সাহস, মঞ্চে দাঁড়ানোর শক্তির পেছনে আমার মায়ের ভূমিকা অপরিসীম। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি আমার মায়ের চরণে এবং বাংলা ভাষার প্রতি নিবেদন করছি। ধন্যবাদ সকলকে। আমি আমার কবিতাটি পাঠ করতে চলেছি। বাংলাকে তার প্রাপ্য দাও। মায়ের মুখের প্রথম উচ্চারণ, আমার প্রথম লেখা শব্দ, সেই মা ডাকার ভাষা থেকেই আজ কেন করে নীরব। যে ভাষায় প্রথম অক্ষর আঁকি আঁকা বাঁকা হাতের লেখায়, যে ভাষায় স্বপ্নগুলো রঙিন হয়ে ওঠে চোখের রেখায়, সেই ভাষাটাই আজ কেমন যেন নিজের ঘরেই অতিথি। কেন আজ বাংলায় কথা বললে কিছু মুখে লজ্জা আসে? কেন ইংরেজি উচ্চারণেই আত্মবিশ্বাস ভাসে? আমরা কি ভুলে গেছি তবে রক্তে লেখা সেই ইতিহাস? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সেই সকালে শহীদরা দিয়েছিল প্রাণের বিশ্বাস। রাস্তা জুড়ে রক্ত ঝরেছিল, তবু মাথা নত হয়নি কারো। রাষ্ট্রভাষা বাংলা চাই, ধ্বনি উঠেছিল হাজারবার। আজ স্বাধীন আকাশের নিচে দাঁড়িয়ে আমরা কি সেই ত্যাগ ভুলে গেছি? নিজের ভাষাকে ছোট করে নিজের শিকড় কেটে চলেছি। বাংলা মানে শুধু বইয়ের পাতা নয়, শুধু পরীক্ষার উত্তর নয়। বাংলা মানে হাসির সুর, বাংলা মানে কবিতার ছন্দ, বাংলা মানে নদীর কলতান, বাংলা মানে হৃদয়ের বন্ধন। আমরা অন্য ভাষা শিখব নিশ্চয়, বিশ্ব হোক হাতের মুঠোয়, কিন্তু নিজের ভাষাকে বিসর্জন দিয়ে কোনো জাতি দাঁড়ায় না উচ্চতার শিখরে। যে জাতি নিজের ভাষাকে সম্মান দিতে জানে না, সেই জাতি ইতিহাস গড়ার অধিকারও পায় না। আজ তাই দীপ্ত কণ্ঠে বলি, বাংলা আমার অহংকার, বাংলা আমার আত্মপরিচয়, বাংলা আমার অস্তিত্বের অধিকার। চলো আমরা প্রতিজ্ঞা করি, বাংলা বলবো গর্ব ভরে, বাংলা শিখব যত্ন নিয়ে, বাংলা রাখবো হৃদয় জুড়ে। অবহেলা নয়, প্রাপ্য দাও বাংলাকে, কারণ ভাষাহীন জাতির ভবিষ্যৎ অন্ধকারেই ঢাকে। বাংলা শুধু শব্দ নয়, বাংলা মানে আমার আমি, বাংলা মানে আমার আমি। নমস্কার।